এবার আসি পঞ্চম আর শেষ ভুলের কথায়, যেটা হচ্ছে রোপণের সময় কমপ্লেক্স ফার্টিলাইজার যেমন কি 12-32-16 অথবা এনপিকে 10-26-26 কে জিঙ্ক সালফেটের সাথে মেশানো। চাষিরা রোপণের সময় সিড ড্রিলে এই দুটো সারকে একসাথে মিশিয়ে দেন আর তারা ভাবেন এরকম করলে গাছ ফসফরাসও পেয়ে যাবে আর জিঙ্কও পেয়ে যাবে, কিন্তু বাস্তবে হয় তার উল্টো। এই দুটো সারকে একসাথে মিশিয়ে দিলে গাছের মধ্যে জিঙ্কের অভাব দেখা দিতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছের বৃদ্ধি থেমে যেতে পারে। কারণ মাটিতে জল দেওয়ার পর এই এনপিকে তাড়াতাড়ি গুলতে শুরু করে আর এই এনপিকের মধ্যে ফসফেট থাকে যেটা জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করে আর বানিয়ে দেয় জিঙ্ক ফসফেট, যেটা জলের মধ্যে তাড়াতাড়ি গুলে যায় না। তাই এই দুটোকে ব্যবহার করার ঠিক নিয়ম হলো, প্রথমে রোপণের সময় কমপ্লেক্স ফার্টিলাইজার দিন আর তার 15-20 দিন পর টপ ড্রেসিং এ জিঙ্ক সালফেট দিন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা রোপণের সময় এই দুটো সারকে একসাথে দিতে চান তাহলে জিঙ্ক সালফেটের জায়গায় আপনারা ব্যবহার করুন চিলেটেড জিঙ্ক, কারণ চিলেটেড জিঙ্ক ফসফেটের সাথে সহজেই রিঅ্যাক্ট করে না। তাই যে সমস্যাটার কথা বললাম সে সমস্যাটা আর হবে না। তো চাষি ভাই, এই ছিল সার মিশ্রণের 5টা ভুল। আমরা পার্ট 1 এ ডিএপি, জিঙ্ক, ইউরিয়া, এসএসপি নিয়ে কথা বলেছি, তাই পার্ট 1 দেখতে একদমই ভুলবেন না।